আমি এখনই জানতে পারলাম, অফিসে আসলাম, অনেক দিন ধরেই এটা কানাঘুষো চলছে যে উনি নানা রকম আর্থিক অনিয়মে উনি জড়িয়ে গিয়েছেন। আজকে খবর পেলাম শক্তিনগরেরই একটি মেয়ে নন্দিতা ঘোষ হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার অনুযায়ী আজকে ওনাকে গ্রেপ্তার করেছেন। কালীনগর সোসাইটিটা দীর্ঘদিন আগে উনিই প্রতিষ্ঠাতা। কালীনগর গভর্নমেন্ট কলোনিতে আর্থিক পিছিয়ে পড়া মানুষের বাস, সেই সময় তিনি সেইটাকে দেখিয়ে এই সোসাইটিটাকে উনি প্রতিষ্ঠা করেছিলেন। উনি দীর্ঘ 10 বছর ওই সোসাইটির চেয়ারম্যান ছিলেন। বর্তমানে ওই সোসাইটির যেহেতু উনি হর্তাকর্তা, বর্তমানে তিনি তার পুত্রকে ওই সোসাইটির চেয়ারম্যান করেছেন। আইনগতভাবে একজনা 10 বছরের বেশি সোসাইটির চেয়ারম্যান থাকতে পারবে না বা কোনো কোঅপারেটিভের চেয়ারম্যান থাকতে পারবেন না। পরবর্তীতে সেই জন্যে তিনি তার পুত্রকে ওই ব্যাংকের চেয়ারম্যান করেছেন। দেখুন, 14 কোটি কি 10 কোটি এই টাকাটা বলতে পারবো না। যেটা আমি দেখলাম নন্দিতা ঘোষের কমপ্লেন অনুযায়ী যে 14 কোটি টাকা তছরূপ করেছে। এবার কোর্ট রায় দিয়েছে। কোর্ট যদি তদন্ত করে দেখে থাকে, একটা ভদ্রলোককে হঠাৎ করে তো অ্যারেস্ট করতে পারে না। এবার কোর্টের বিচার অনুযায়ী ওনাকে, আমার যতদূর ধারণা, ওনাকে অ্যারেস্ট করেছে আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এইটুকু আমি জানি। নন্দিতা ঘোষ দীর্ঘদিন ধরে এই সোসাইটির সঙ্গে যুক্ত আছে। এর আগেও আমরা নানা খবর চ্যানেলে দেখতে পেয়েছিলাম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ওনাকে মারধর করা হয়েছে। এটা আমরা দেখতে পেয়েছিলাম, টিভি চ্যানেলের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছিলাম। তা স্বাভাবিক ক্ষেত্রে আইন আইনের মতো চলবে। যদি কেউ যুক্ত থাকে, আইন আইনের মতো চলে, যেটা ব্যবস্থা নেবে সেটাই আমরা। শিবনাথ চৌধুরী উনি কোন পার্টি? শোনেন, কোন পার্টি করে, দল যে কোনো রকম কোনো অশুভ শক্তির সাথে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে যে দল তাকে কোনো রকম পার্টির মর্যাদা দেয় না, তার প্রমাণ উনি অ্যারেস্ট দেয় না, প্রশ্রয় দেয় না, যার দরুন উনি অ্যারেস্ট হয়েছে। ব্যাপারটা হলো, উনি শহর সভাপতি ছিলেন এর আগে, তখন এই ধরনের তৃণমূল দলেরই ছিলেন। স্বাভাবিক ক্ষেত্রে দল যখন সভাপতি করেছিলেন তখন এই ধরনের কোনো কমপ্লেন মূল জায়গায় আসেনি বা মানুষের মনের মধ্যেও এটা জাগেনি, বা আইনগতভাবে উনি সেই জায়গায় ছিলেন না বলেই দল তাকে সভাপতি করেছিলেন। একজন সিনিয়র ভদ্রলোক, সেই জন্যই করেছিলেন। কিন্তু দল যেহেতু ওনার বিরুদ্ধে আজকে এই ধরনের কমপ্লেন এসছে, দল তার পাশে থাকেনি। দল বলেছে আইন আইনের মতো চলবে। দল কোনো রকম ভাবেই দুর্নীতির সঙ্গে কোনো যুক্ত মানুষকে প্রশ্রয় দেয় না, আজকেও দেয়নি, সেটাই তার প্রমাণ। উনি কি এখনো কি তৃণমূলের কোনো পদে বা না না না, তৃণমূলের কোনো পদে নেই। উনি তৃণমূল করেন তখন? সে উনি বললে তৃণমূল করেন, তৃণমূলের তো সারা বাংলায় বহুত মানুষ তৃণমূল করে, কিন্তু দলের কোনো পোর্টফোলিও জায়গায় নেই। যদিও উনি তৃণমূলের পদে ছিলেন, বিভিন্ন এর আগেও প্রাক্তন কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, সেই হিসাবে আজ আপনারা এটাকে কিভাবে দেখছেন? না না না, উনি যখন কাউন্সিলর ছিলেন সেখানে তখন তৃণমূল দলের কাউন্সিলর ছিলেন না, আমি যতদূর জানি। উনি আমার থেকে অনেক সিনিয়র মানুষ, অনেক আগের থেকে কাউন্সিলর ছিলেন। দলের উনি কাউন্সিলর ছিলেন না, তিনি নির্দল প্রার্থী হিসেবে কাউন্সিলর ছিলেন। বুঝতে পারছেন তো? দলের কাউন্সিলর উনি আজ অব্দি হয়নি। ওনার স্ত্রী মনে হয় একবার ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল দলের, তিনি জিততে পারেনি। দুবার দাঁড়িয়েছিলেন, জিততে পারেনি। সুতরাং কে কখন নির্দল দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে উনি তৃণমূল দল করতে এসছেন, তৃণমূল দল করেছেন, দলও বুঝেছেন ওনাকে একটা পদ দেওয়ার দরকার, দিয়েছেন। কিন্তু কেউ যদি মনে করেন যে দলের পদ ভাঙিয়ে কেউ, আমি নানা রকম আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকব, দল আমাকে প্রোটেকশন দেবে, দল সেটা দেয় না। দল দিলে উনি অ্যারেস্ট হতেন না। দল তার পাশে দাঁড়াতো, দল তার পাশে দাঁড়িয়ে নানা রকম তাকে গার্ড দেওয়ার চেষ্টা করতো, নিশ্চয়ই করেনি।
আইন আইনের মতো চলবে। পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টে পাঠিয়েছে, বিচারে উনি মুক্ত হলে মুক্ত হবেন। দল কখনোই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তৃণমূল দল তাকে প্রশ্রয় দেয় না। আপনার নাম? আমার নাম প্রদীপ দত্ত, আমি কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।